তৃতীয় শ্রেণীর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা 2025-এর একটা নমুনা প্রশ্ন নিয়ে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের যে বার্ষিক পরীক্ষা সামনে, সেই বার্ষিক পরীক্ষার প্রশ্ন কী টাইপের হবে বা কী ধরনের হবে সেটা সম্পর্কে তোমরা একটা ধারণা পাবা। এবং আজকের এই পরীক্ষা এই প্রশ্ন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পাবা আমি আশা করি। তো প্রথমে আমরা আসি যে দেখো সঠিক উত্তরটি লেখো। এখানে সঠিক উত্তরটি এখানে থাকবে হচ্ছে তোমার 10টা বহু নির্বাচনীয় প্রশ্ন, প্রত্যেকটার মার্ক হচ্ছে 1 করে। আর তোমাদের এই ইসলাম শিক্ষা বইয়ের টোটাল পূর্ণ মান হচ্ছে 100 এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। আর 1 নম্বর যে প্রশ্ন সেখানে থাকবে কি 10টা এমসিকিউ বা বহু নির্বাচনীয় প্রশ্ন, যেখানে প্রত্যেকটার নাম্বার হচ্ছে কত 1 করে। তো এখানে এগুলো একটু দেখো যে আমাদের পৃথিবী দেখতে কেমন। এখানে 4টা ক খ গ এরকম 4টা শব্দ আছে। তো এখানে সঠিক কোনটা সেটা হচ্ছে আমাকে লিখতে হবে। যেমন আমাদের পৃথিবী দেখতে সুন্দর, তো এটা হচ্ছে উত্তর। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। সালাত সর্বপ্রকার কি কাজ থেকে বিরত রাখে? সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। তো প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ 4টা করে কিন্তু উত্তর দেওয়া আছে, কিন্তু 4টার একটা হচ্ছে সঠিক, বাকি 3টা কিন্তু সঠিক না। তো সঠিকটা তোমাকে বের করে সেটা তোমাকে লিখতে হবে। পরিপূর্ণ জীবন বিধান কোনটি? পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে আল কুরআন। আখলাকে জামিমা, এটা হচ্ছে এটার অর্থ হচ্ছে কি নিন্দনীয় চরিত্র। আখলাকে জামিমা মানে হচ্ছে নিন্দনীয় চরিত্র। সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয়। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। কোনগুলো পৃথিবীর উপাদান? পৃথিবীর উপাদান জড়জগৎ এবং জীবজগৎ পুরাটাই হচ্ছে পৃথিবীর উপাদান। কাঠ ও আসবাবপত্র আমরা কোথা থেকে পাই? কাঠ বা আসবাবপত্র এগুলো আমরা গাছ থেকে পাই। মেঘ থেকে কি হয়? মেঘ থেকে বৃষ্টি হয়। তো 2 নম্বরে এখানেও আছে তোমার 5টা প্রশ্ন, প্রত্যেকটার মার্ক হচ্ছে 2 করে, এখানে হচ্ছে 10 মার্ক। তো ক নম্বরে দেখো একটি নির্দিষ্ট ড্যাশ এই পৃথিবীতে চলে। একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলে। তার মানে শূন্যস্থানে বসবে কি নিয়ম অনুসারে। একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলে। খ নম্বর আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। আমাদের জন্মভূমি বাংলাদেশ। আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু মিলে হচ্ছে প্রকৃতি। আমাদের চারপাশে আমরা যা দেখতেছি সব কিছু মিলে কি প্রকৃতি। আমরা আমাদের চারপাশে ড্যাশ পরিষ্কার রাখবো, আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখবো। তার মানে এই শূন্যস্থানে কি বসবে? পরিবেশ। তো এখানে 5টা সঠিকভাবে লিখতে পারলে তুমি এখানে পাবো হচ্ছে 10। 3 নম্বর যে প্রশ্ন এটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করার উত্তর লেখো। এখানে তোমার 5টা প্রশ্ন আছে ক খ গ এই অমু পর্যন্ত। তো কোনটা শুদ্ধ এবং কোনটা অশুদ্ধ সেটা তোমাকে লিখতে হবে। যেমন ক নম্বর যেটা ইমান ফার্সি শব্দ, এটা হচ্ছে ভুল, মানে অশুদ্ধ। এই কারণে এখানে অশুদ্ধ পুরোটাই লিখবা তুমি, আমি সংক্ষিপ্তভাবে লিখলাম। খ নম্বর আছে কি সর্বমোট আসমানি কিতাবের সংখ্যা 104, এটাও কিন্তু অশুদ্ধ। মিথ্যা বলা অন্য সমালোচনা করা হলো আখলাকে হামিদা, এটাও অশুদ্ধ। এটা হবে আখলাকে জামিমা, মানে মন্দ স্বভাব যেটা সেটা হচ্ছে কি আখলাকে জামিমা। আর যে মিথ্যা বলা অন্য সমালোচনা করে এটা তো মন্দ গুণ, ওটার নাম হচ্ছে আখলাকে জামিমা। আর এখানে যেহেতু হামিদা আছে তার মানে এটা হচ্ছে অশুদ্ধ। ঘ নম্বর আছে প্রকৃত জীবজগতের সবকিছু মহান আল্লাহর সৃষ্টি, এইটা হচ্ছে শুদ্ধ, যে সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছে। ম নম্বর পুকুর খাল ও নদীতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয় না, এটা অশুদ্ধ। কারণ ময়লা আবর্জনা ফেললে এটা কিন্তু দূষিত হয় পানি, আর এখানে যেহেতু না আছে এই কারণে এটা হচ্ছে অশুদ্ধ। এরপরে দেখো 4 নম্বর যে প্রশ্নটা, এখানে হচ্ছে বাম পাশে এবং ডান পাশে কিছু লেখা আছে। এই বাম পাশের সাথে মিলিয়ে ডান পাশের লেখা মিলিয়ে একটা পরিপূর্ণ বাক্য লিখতে হবে। এটা হচ্ছে তোমার 10 মার্ক। এখানে আছে 5টা। যেমন গাছপালা থেকে আমরা কি পাই, এখানে দেখো রকম খাদ্য পাই, আখলাকে হামিদা, এই সবগুলো পড়ে দেখবা কোনটার সাথে মিলে। তো গাছপালা থেকে আমরা এই যে ফলমূল পাই, এটা মিলে। নদীর পানি দিয়ে আমরা কি করি, দেখো এখানে যা যা আছে সবগুলো কোনটার সাথে মিলে। নদীর পানি থেকে আমরা
দেখো মাছ পেয়ে থাকি, এটা মিলে। এই নদীর পানি দিয়ে আমরা ফসলের পর তো মাছ হয় না, নদীর পানি থেকে আমরা ফসল উৎপাদন করি, যেটা মিলে ফসল উৎপাদন করি নদীর পানি দিয়ে। নৈতিক ও মানবিক গুণ হলো, নৈতিক ও মানবিক গুণ এটা হচ্ছে ভালো গুণ, তো এটাকে বলা হবে আখলাকে হামিদা। নৈতিক ও মানবিক গুণ হলো আখলাকে হামিদা। আর জীবজন্তু থেকে আমরা নানা, এখানে জীবজন্তু থেকে আমরা নানা কি পাই, নানা রকম খাদ্য পাই, যেটা মিলে। জীবজন্তু থেকে আমরা নানা রকম খাদ্য পাই। আর নদ নদী থেকে আমরা খাবারের মাছ পাই, এটার সাথে যেটা মিলে। জীবজন্তু থেকে আমরা খাবারের মাছ পাই। তো এইভাবে তোমাকে এই বাম পাশ এবং ডান পাশ পড়ে বুঝে তারপরে তোমাকে মিলিয়ে লিখতে হবে যে কোনটার সাথে কোনটা একসাথে করলে বাক্যটা সঠিকভাবে মিলে বা বাক্যটা সঠিক হয়, সেটা বুঝে তোমাকে লিখতে হবে। তো 5 নম্বরে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমার যে কোনো 5টি প্রশ্নের অল্প কথা উত্তর দাও। তো 5টা প্রশ্ন 4 করে হচ্ছে মার্ক, তার মানে 4 5 20। এখানে দেখো অনেকগুলা প্রশ্ন আছে, অনেকগুলা বলতে এখানে আছে তোমার 7টা প্রশ্ন, তোমাকে 5টার উত্তর দিতে হবে। সাম কাকে বলে, সানা এর বাংলা উচ্চারণ লেখো, উদারতার সংজ্ঞা দাও, দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে আমাদের কি করা উচিত, মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কি কি সৃষ্টি করেছেন, জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কেন, পরিবেশ সংরক্ষণের জন্য তোমরা কি কি কাজ করবে। তো এই 7টা থেকে যে কোনো 5টা তোমাকে উত্তর দিতে হবে, এখানে পাবা 20 মার্ক। আর 6 নম্বর হচ্ছে বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন, এখানে হচ্ছে 5টার উত্তর করতে হবে 8 করে মার্ক। তো এখানে দেখো প্রশ্ন আছে, এখানেও তোমার 7টা প্রশ্ন আছে, তোমার এখান থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এগুলা যেহেতু একটু মার্ক বেশি 8 করে, তো এগুলা কিন্তু একটু বিস্তারিত বা বড় করে লিখতে হবে। এই যে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলো একটু বিস্তারিতভাবে লিখতে হবে, এগুলো এক একটা হচ্ছে 8 মার্ক। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই ইসলাম শিক্ষা এই বইয়ের যে বার্ষিক পরীক্ষার প্রশ্নর যে টাইপের প্রশ্ন হবে সেটা সম্পর্কে তোমরা একটা ধারণা পেলে। তো আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা এটা কাজে লাগবে, কারণ এই প্রশ্নগুলো থেকে তো কমন পাবা বা এই টাইপের প্রশ্নই হবে। সো এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা তাদের কিন্তু পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। আর তোমরা যদি এই আরও যদি প্রশ্ন তৃতীয় শ্রেণীর আরও সব সাবজেক্টের এরকম 4টা 5টা করে প্রশ্ন আমার কাছে পিডিএফ আকারে রেডি করা আছে, তো সেগুলো যদি তোমরা নিতে চাও আমার সাথে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করলে আমি কিন্তু তোমাদের পুরো প্রশ্নের সেটটাই দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে তোমরা বাসায় নিজেরা এগুলো প্রিন্ট করে বাসায় নিজেরাই প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস বলতে এগুলা দেখলে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন সেটা কিন্তু তোমার প্রিপারেশন ভালো হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওগুলো সম্পর্কে তোমাদের মতামত দেবা যে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমাদের কতটুকু উপকার হচ্ছে। আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যেন তারাও এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, কথা হবে পরবর্তী ভিডিওতে।